কি চালি তুমি তো আগের সে অনেক সুন্দর হয়ে গেছো গা, রহস্য কি? কোনো রহস্য নাই দুলা ভাই, আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। শোনো, আমি হইতেছি স্টক ব্যবসায়ী, আমার চোখের একটা মাপজোপ আছে বুঝছো। গতবার তুমি যখন আসছিলা আর এইবার যে আসলা তার থেকে 10 কেজি স্লিম হয়ে গেছো। দুলা ভাই দুলা ভাই না, মিথ্যে বলছি? সত্য মিথ্যা কি বলছেন জানি না, তবে আপনার বউ দিন দিন মোটা হইতেছে, তো তাই বাকি শহরে চিকন লাগতেছে, তাই না? কথা আসলে খারাপ কোনায়, আবার এক হিসাবে বলবো ভালো কোনায়। শোনো, আমি স্টক করি আদা, রসুন, জিরা, ধনিয়া, আর তোমার বোন স্টক করে চর্বি চর্বি বুঝছো। প্রত্যেক মাসে ডাক্তারের কাছে লয়ে যাই, 10 কেজি করে বাড়ে। এটা কোনো কথা? দুলা ভাই আপনি যে কি কোন না, আপা প্রেগনেন্ট মানুষ, একটু তো ওজন বাড়বে। কচু বাড়বো। শোনো, খালি বাচ্চা দোষ দিয়ে লাভ নাই। বাচ্চারা যখন হয় 3.5 কেজি 4 কেজি, আর যখন বাচ্চা হওয়ার পরে আর মাপ জব দেওয়া হয় তখন দেখা গেছে 40 কেজি বাড়ছে। খালি বাচ্চা দোষ দিয়ে লাভ আছে, 35 কেজি তুই বেশি খালি কা। কি যে বলেন না দুলা ভাই। জি সালাম তো আপনার দুজনে এনে। আপা কিরকম আছেন? আপনি এখানে কি চান? না, একটু কথা বলতে আসছিলাম। দুলা ভাই আপা আপনি বসলে ভালো হইতো। কি ভালো হইতো? না বসেন না, দুলে বসেন না, একটু বসেন, একটু বসে কথা বলি। বসেন দুলে ভাই, বসেন। মানে ঘটনা বসেন বসেন বসেন। মানে ঘটনা হচ্ছে যে আপনারা আছেন তো সেই জন্য। আপা থাকলে অনেক ভালো হইতো। আপা থাকলে কি ভালো হইতো? আসলে বলতেছিলাম কি ভাই, যে আপনি হচ্ছেন এই ফ্যামিলির বড় জামাই। শুধু এই ফ্যামিলি কেন, প্রত্যেক ফ্যামিলির বড় জামাইরা যা বলে সবাই সেটা শোনে। মানে আপনি যদি মানে বড় জামাই, তো সেই জন্য বলছিলাম আপনি যদি আমাদের বিষয়টা দেখতেন। আপনাদের বিষয়টা আমি দেখতাম। আপনার কি ধারণা আপনি আমার ছোট শালীর কেন বিয়ে করছেন? আপনার উদ্দেশ্য কি সেটা আমি জানি না, সেটা আমি বুঝি না। কি উদ্দেশ্য? আপনি তো অনেক আগে বুঝা গেছেন গা, আমার শ্বশুরের কোনো ছেলে নাই, তার আছে 3টা মেয়ে। এই মেয়ে পেব সম্পত্তির একটা ভাগ, ভালো ভাগ। ভাগ মানে কি? মানে সেই ভাগ তারপরে আপনি যখন ঢুকবেন অটোমেটিক তো নিজেই পেয়ে যাবেন গা। সম্পত্তি লোভে আপনি আসছেন, সেটাকে আমি বুঝি না। না না ভাই, আমি আপনাকে একটা কথা বলি। মানে আমি যদি না আসতাম তারপরেও তো মানে যে বিয়ে করতো সে ভাগ সে পাইতো না, নাকি আপনি পেতেন? অবশ্যই অবশ্যই পাইতো না। আমার হিসাবটা পরে আসছি। আমরা যাকে ঠিক করেছি যে করবে, সেই ছেলে দেখা হয়ে গেছে। সেই ছেলে ফার্স্ট ক্লাস একটা ছেলে। সেই ছেলে কোনো গরিমা নাই, সেই ছেলে কোনো লোভ নাই, লালসা নাই, সেই ছেলে কোনো ভাগ সম্পত্তি কোনো কিছু নেবে না। সেই ছেলে শুধুমাত্র এই মেয়েটার যদি পাগল, তাহলে আপনার ভিতরে লোভ চকচক করতেছে। না না না, আপনি কি ধরনের? আপনি তার মানে তো আপনার শালীকে আপনি ঠকাচ্ছেন। তার ভাগ না দিয়ে সে ভাগ কি করবে? সে নেবে না, তার মানে দিবেন না আপনারা? আপনি আমগো বাড়িতে পুলিশ নিয়ে আসছেন বিধায় আমি ডরাই গেছি, এটা ভাববার কোনো কারণ নাই। আমি একজন স্টক ব্যবসায়ী, বড় সড় একজন স্টক ব্যবসায়ী। ধান চাল মনে করে যে আদা রসুন আরো তারি, আমার 2-4 জন পুলিশ পরিচিত আছে। মানে ওরকম ভাবে ডর দেখা আপনি ভাবেন না যে আপনি একটা কথা বলেন। আমি কোনো ডর দেখাতে আসিনি। আমি আসলে আমি যে কোনো অন্যায় করিনি, সেই জন্য আইনের একটা লোক নিয়ে আপনাদের বুঝাতে গিয়েছিলাম যে আমি কোনো অন্যায় করিনি, সেটার জন্য পুলিশ নিয়ে গেছে। তুমি কি বুঝাইতে চাইছো বুইরা? আমি সেটা ভালো করে বুঝছি। তুমি কি আমাকে বুঝাইবা? আমি তোমার চেয়ে অনেক বেশি বুঝা গেছি গা। আমি জানি দাদারে আদা পড়া শিখেও না, 12 বছর আমি পান খাই। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ব্লা। তুমি আমার শালীরে বিয়ে করবে না, এটা জীবনে হইতে দেবে না। আনবিলিভেবল ব্লা।